মাছ ভাইজে নিচ্ছি। তেল দিয়ে দিলাম বেশি করে। মাছটা কড়া করে ভাজবো লাল লাল করে। বেগুন যেহেতু নরম তরকারি, মাছটা একটু লাল লাল করে ভাজে নিতে হবে। বেগুনটা কষাই নিলাম। আলু এবং বেগুন আর আলু সেদ্ধ হওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এখন কষাই ফেলবো। কষাইয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব। অনেক মজার একটা তরকারি, খুবই সহজভাবে রান্না করা যায়। যেহেতু বেগুন কষানোর সাথে সাথে বেগুন সেদ্ধ হয়ে যায়, আর আলু এখন নতুন আলু তো আলু টাইম নেয় না, সেদ্ধ হয়ে যায়। তেলের উপর আপনি যদি কষান না, সেদ্ধ হয়ে যায়। মাছগুলা দিয়ে দিলাম। আর ঝোলটা সবসময় বেগুনে অল্প দিতে হয়। গরম পানি দিয়ে দিলাম। আর ঠান্ডা পানি দিলে কিন্তু বেগুন শুটকা দিয়ে যায়, সেদ্ধ হইতে চায় না। যার জন্য আমি সব সময়ের জন্য একটা কথাই বলবো, গরম পানি দিয়ে রান্না করবেন তরকারির স্বাদ যদি পেতে চান। যাক, ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা উপরের থেকে দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি তরকারিটা ঝোল টানলে মাখা মাখা করে তারপরে নামাই ফেলবো। অনেক মজার একটা তরকারি। এভাবে যদি আপনারা রান্না খাইতে চান, তাহলে আমার রান্নাগুলো ফলো করে এভাবে শর্টকাটভাবে সহজভাবে রান্না করে নিতে পারেন। খুবই মজার, আলহামদুলিল্লাহ, অনেক মজা।